নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এই 2025 সালে 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষি বিষয়ক কিছু আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগামীকালকেও দেওয়া হবে, 10ই আগস্ট 2025 রবিবার। ভোরের নরম রোদ যখন ধানের পাতায় চকচকিয়ে ওঠে, তখনই শুরু হয় এক অক্লান্ত যোদ্ধার নতুন দিনের লড়াই। কাঁধে আশার বোঝা, হাতে মাটির গন্ধ। তিনি জানেন আজকের পরিশ্রমই গড়ে তুলবে আগামী দিনের ভাতের থালা। তিনি কৃষক, যার ঘামে টিকে থাকে গ্রাম, শহর, দেশ। রোদ ঝলসে দিক, বৃষ্টি ভাসিয়ে দিক, কিংবা ঝড় এসে তছনছ করে যাক, তিনি থেমে যান না। কিন্তু প্রশ্ন হলো, যখন বাজারে ফসলের দাম ভেঙে পড়ে কিংবা পোকামাকড় ও প্রাকৃতিক দুর্যোগে জমির সবুজ হারিয়ে যায়, তখন কার হাত বাড়িয়ে দেয় তার দিকে? এই বাস্তবতা থেকেই 2019 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার শুরু করে কৃষক বন্ধু প্রকল্প। পরবর্তীতে 2021 সালের 17 জুন আরও বিস্তৃত সুযোগ ও সুবিধা নিয়ে তার রূপ নেয় কৃষক বন্ধু নতুন প্রকল্পে। এটি শুধু মৌসুমে কিছু টাকা দেওয়ার প্রকল্পই নয়, এটি এক আর্থিক সুরক্ষা যা কৃষক এবং তার পরিবারকে কঠিন সময়ে রক্ষা করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা পান, যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে। যাদের জমি 1 একরের কম, তারা বছরে সর্বোচ্চ 4,000 টাকা করে পান। টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় বছরে 2টি কিস্তিতে। খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এখানেই শেষ নয়, প্রকল্পে রয়েছে জীবন বীমা সুবিধা। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার পেতে পারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা, যাতে বিপদের দিনে তারা একা না পড়ে। ধান চাষে গতি আনলো মরশুমের শুরুর বৃষ্টি। বৃষ্টি হলেই বন্যার আতঙ্কে ভুগছেন একাধিক গ্রামের মানুষ, কিন্তু সেখানে বৃষ্টি ধান চাষিদের জন্য আশীর্বাদ। খরিফ মরশুমে ধান চাষ শুরুর আগে অল্প ও মাঝারি বৃষ্টিতে জমিতে জলের পরিমাণ বাড়বে বলে মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই খরিফ মরশুমে পশ্চিম মেদিনীপুর জেলায় 3,80,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মরশুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় জেলার চাষিরা খুশি, একই সঙ্গে স্বস্তিতে প্রশাসনের আধিকারিকরাও। কৃষি বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এবছর ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে চাষিরা সমস্যায় পড়তেন, তখন বাড়তি টাকা খরচ করে জমিতে জল দিতে হতো। তাই ধান চাষ শুরুর মুখে এই হালকা বৃষ্টি চাষিদের স্বস্তি দিয়েছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক কৃষি গোবিন্দ হালদার বলেছেন, খরিফ মরশুমে জেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আমরা আশাবাদী। আবহাওয়া অনুকূল থাকায় বৃষ্টি হচ্ছে, এতে চাষিরা উপকৃত হচ্ছেন। কৃষি দপ্তরের আধিকারিকরা চাষের জমিতে নজরদারি চালাচ্ছেন। প্রসঙ্গত, ধান চাষের পরিমাণ বাড়ানোর জন্য
চাষিদের উৎসাহ দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি দপ্তর। ইতিমধ্যেই জেলার প্রতি ব্লকে ধান চাষের প্রবণতা বেড়েছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে চাষিরা উপকৃত হচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলায় খরিফ মরশুমে লক্ষ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ধান চাষের ক্ষেত্রে মেদিনীপুর সদর ব্লক অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে। তবে খড়গপুর মহকুমার বেশ কিছু এলাকায় ধান চাষ দেরিতে শুরু হয়, যা প্রশাসনের আধিকারিকদের কাছে চিন্তার কারণ। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেছেন, ধান চাষের ক্ষেত্রে এবার বৃষ্টি ভালো হয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে চাষিরা সমস্যায় পড়তে পারেন। জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বলেছেন, এবছরও রেকর্ড পরিমাণে ধান চাষ হবে বলে আমরা আশাবাদী। কৃষি দপ্তর চাষিদের সব রকমের সহযোগিতা করবে। মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকার চাষি সুবল মাহাতো বলেছেন, বৃষ্টি হওয়ায় উপকার হয়েছে, ধানের বীজ তলা করতে সুবিধা হচ্ছে, কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লে আবার সমস্যা হতে পারে। অবশেষে অপেক্ষার শেষ হলো। 29 জুলাই 2025 মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনেই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। 28 জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন, পরের দিন থেকেই কৃষকদের টাকা দেওয়া হবে। এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল। 29 জুলাই বীরভূম জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেন। বিগত বছরগুলিতে সাধারণত জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতো। তবে 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল, আর এবছর জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া সহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। গতকাল অর্থাৎ 9 আগস্ট শনিবার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে, তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশন এর কাজ শুরু হবে। পরবর্তী সময়ে এই কৃষকদেরকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। আগামীকাল 11 আগস্ট সোমবার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হবে বলে জানা গেছে। যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান, তাহলে একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা জমা হবে। স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংক পাসবুক নিয়ে জানতে পারবেন। এছাড়াও ইমেল করেও স্ট্যাটাস জানতে পারবেন। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা দেওয়া হয়েছে। 2019 সালে প্রকল্প চালুর পর থেকেই মোট 24,086 কোটি টাকা কৃষকদের হাতে পৌঁছেছে। এছাড়াও 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই খাতে প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছে। এক সমীক্ষায় জানা গেছে, এখনও প্রায় 30% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস জানিয়েছে, যাদের মোবাইলে টাকা জমার SMS আসেনি তারা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিন। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও KYC আপডেট করা আছে তাদের সমস্যা হবে না, আর যাদের KYC আপডেট করা নেই তাদের সমস্যা হলেও হতে পারে। এছাড়াও
কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুরে আগস্ট মাসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফর্ম জমা করা যাবে। আপনার জেলায় কবে থেকে ফর্ম জমা নেওয়া হবে জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।